সকাল সকাল পেদে দিলাম ভকাস, তাদের গন্ধেই ঘুমটা ভেঙে গেল। কি সুর পচা গন্ধ রে, কাল কি খেয়েছিলাম কে জানে। তা যাই হোক, ঘুম থেকে উঠেই মুখে নিয়ে নিলাম মানে ব্রাশ করতে না করতে খিদে পেয়ে গেছে। আর মুড়ি বাড়তে গিয়ে দেখি টিন ফাঁকা, টিনের মধ্যে পড়েছিল কেবল একটা ঠোঙা, ঠোঙার মধ্যে ছিল একটা চোঙা, আর সেটাই পোঙায় ভরে নিলাম। চোঙা খেয়ে পোঙা মারতে চলে গেলাম পোল ধারে আড্ডা দিতে। গিয়ে দেখি কীর্তন গান বেরিয়েছে, একটু তালে তালে ঘাড় দুলিয়ে নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। পাশের গ্রামে একটা ঢালাই টেনিস টুর্নামেন্ট হচ্ছিল, খেলতে চলে এসেছি। প্রথম রাউন্ডেই ঠুকে দিয়েছে, মানে ব্যাক টু প্যাভিলিয়ন আর কি। হেরে গিয়েছি, তাও এটা দিয়েছে। মনে হয় আমার ব্লগ টক দেখে। না না, মজা করছি। তোমরা মজা না করে তাড়াতাড়ি এইটা ছুঁড়ে মারো দেখি আমার দিকে। তা যাই হোক, ঘরে এসে টেবিলে দেখি মায়ের প্রসাদ। এটা খেয়ে যায়নি বলেই হেরে গেছি, না হলে আমরা চ্যাম্পিয়ন টিম ছিলাম। দুপুরে খেয়ে দিয়ে বিকেলে খেলতে গেছি, শালা খেলতেই নিল না। তারপর বলে কিনা তুই খিচুড়ি স্কুলের বাচ্চাদের সাথে খেলগা। এত বড় অপমান। একবার বিয়েটা হোক, দেখিয়ে দেবো খেলা কাকে বলে। শালা তখন তোরাই আমার হাতে পায়ে এসে পড়বি, দাদা দাদা একটু খেলাটা শিখিয়ে দাও। তখন শালাদের লাথি মেরে ভাগাবো। না না না, তোমাদের না, তোমাদের ভাগাবো না, ওদের ভাগাবো। তোমাদের টিপস দেবো। তোমরা এইটাকে ছুঁড়ে মারো দেখি আমার দিকে। আজকের জন্য বাই, দেখা হচ্ছে পরের একটা ভক্কাস ব্লগে।